হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা ব্লগ ভিডিও তৈরি করার জন্য। তো আজকে যাব আমরা পাবনার সাতবাড়িয়া। তো সাতবাড়িয়া নাকি মিনি কক্সবাজারের মতো খুবই সুন্দর দেখতে। তো এর জন্যই একদম সকাল সকাল পুরা দুপুরের মধ্যে বেরিয়ে গেলাম। তো আমার জন্য সবাই ওয়েট করতেছে, এদিকে সবার সাথে কথাবার্তা বলেই বেরিয়ে পড়লাম। দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ রোদ রাস্তাতে, আর রাস্তা একদম ঝকঝকে চকচকে। আর আমাদের এই রাস্তাটা হচ্ছে বেড়াসাথিয়ার এবং ঢাকাগামী একমাত্র হাইওয়ে রোড। তো রোডটা দেখতে খুবই সুন্দর, আর যেহেতু একদম দুপুরে বেরিয়ে পড়ছি, তো রাস্তাটা পুরাই ফাঁকা। সঠিক বলেছেন। এর জন্য পুরা ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা চলে আসলাম কাশীনাথপুরে। ধীরে ধীরে কাশীনাথপুরে এসে দেখে এইখানে রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে এবং আকাশটা পুরাই জোস, এক কথায় কি সুন্দর। আসলে আপু খুব সুন্দর, আর আসলে এই সুন্দর জায়গাতে গেলে পরেই কট খাইতে হবে। আমি বিশ্বাস করি না ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই বাস্তব। তাই আমরা বেছে নিলাম শর্টকাটের রাস্তাগুলো। তো প্রতি শুক্রবারের মতোই আমরা সবাই ভাই ব্রাদার নিয়ে বেরিয়েছি। দেখতেই পাচ্ছেন সবাই একসাথেই আমরা যাই। এইভাবে প্রতি শুক্রবারে আমরা কোথাও না কোথাও ট্যুর দিয়ে থাকি, আর এই ট্যুরে গিয়েই আমরা আসলে ভিডিও বানাই। সবারই আইডিয়া আছে, চ্যানেল আছে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা চিনাখরা। তো চিনাখরা বাজার থেকে হাতের বাম দিক দিয়ে আমরা ঢুকে পড়লাম সুজানগরের দিকে। তো সুজানগরের যে রাস্তাগুলো আসলেই এই গ্রামের নামটা বা এইখানকার নামটা সুজানগর দেওয়া উচিত ছিল না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক কথা তো বলতে হবেই কাকা, কারণ এইখানকার রাস্তা যে পরিমাণ বাঁকা। সঠিক বলেছেন। তো এই গ্রামের নামটা যদি বাঁকানগর হতো তাহলে হয়তো ভালো হতো, কারণ আপনারা দেখতেই পারছেন রাস্তা কি পরিমাণ বাঁক। আর এমন রাস্তা পুরাটা এই গ্রাম জুড়েই এরকম। তো এই রাস্তাতে যারা আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন এবং দেখে শুনে রাইড করবেন। তো আমরা দেখতে দেখতে খয়রান ব্রিজে চলে এসেছি। তো এইখানে আমরা কিছু ভিডিও নিব। এই ব্রিজটা অনেক সুন্দর এবং দেখতে পারতেছি লোকেশনটা খুব ভালো। তো এর মধ্যেই আমরা ভিডিও করে ফেললাম কিছু। তো ভিডিও করা শেষে আমরা সাতবাড়িয়ার দিকে যাচ্ছি। এখন আমরা সাতবাড়িয়াতে যাব। এটা খয়রান ব্রিজে ভিডিও করলাম আমরা। তো খয়রান ব্রিজে ভিডিও শেষেই যেতে যেতে দেখি সুন্দর কিছু মাঠ। তো এইখানকার মাঠগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তাই কিছু শর্ট নিয়ে নিলাম এইখান থেকে। তো দেখতে দেখতেই আমরা চলে এসেছি সাতবাড়িয়াতে। তো এইখানকার জায়গা দেখলেই জাস্ট এক কথায় বলতে গেলে ওয়াও। বাদ দেন কাকা, আপনার আর ওয়াও বলা দরকার নেই, কারণ দর্শক এমনিই বুঝে গেছে জায়গাটা আসলে অনেক সুন্দর। তো যাদের কাছে জায়গাটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। তো আমাকে রেখে সবাই আগেই ভিতরে ঢুকে পড়েছে, আমিও যাচ্ছি ভিতরের দিকে। এবং ভিতরে যেতেই দেখি প্রচুর পরিমাণ লোক। তো আর জায়গাটা এত সুন্দর, আর প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে অনেক মজা লাগতেছে। আর কারণ রোদটা ছিল, প্রচুর পরিমাণে রোদ ছিল ওই দিন। আর রোদ এত থাকার পরেও কিছু মনেই হচ্ছিল না। আর আমি তো তাড়াহুড়ো করে চলে আসলাম ভিডিও বানানোর জন্য। এসেই একটু ভাবটাব নিলাম, একটু পোস্ট পাস দিয়েই চলে গেলাম সবার সাথে। আর দেখতেই পারতেছেন এটা পদ্মা মেঘনার একদম এক জায়গা হয়ে গেছে এখানে এসে। আর এইটার দুইটার পানির দুইটা কালার দেখতে খুবই ভালো লাগে। এখানে যদি আসেন আপনারা দেখতে পারবেন দুইটা নদীর দুইটা কালারের পানি। আর পানিটা একটা হচ্ছে ঘোলা এবং আরেকটা হচ্ছে কালো কুচকুচে। আমার তো জায়গাটা দেখে খুব ভালো লাগে, তাই আমি তাড়াতাড়ি করে ডান্স ভিডিও বানানো শুরু করে দিলাম। তো ডান্স ভিডিও বানানো শেষে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে, আমাদের এলাকাতে। কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অনেক লাইট কমে গেছে, তাই আমরা চলে যাচ্ছি, আবার ব্যাক করতেছি। আর এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখনও লোক, সবাই এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, দাঁড়িয়ে আছে। কারণ জায়গাটা ফাঁকা হওয়ার কারণে একদম সন্ধ্যার আগ পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ লোকজন থাকে।
তো অনেকটা পথ জার্নি করার পরে আমরা এখানে এসে একটু রেস্ট করতেছিলাম, কারণ কিছু ভাই ব্রাদার এখনও রয়ে গেছে আমাদের পিছনে। তো তাদের জন্য অপেক্ষা করছিলাম এবং অপেক্ষা করার পরে আবার আমরা একসাথে সবাই রওনা হলাম, কারণ যেহেতু রাত হয়ে গেছে আর এদিকে দেরি না করাই ভালো। তো এর জন্য আর আজকে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ভিডিও দিলে যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই আপনাদের এরকম ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।